নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের রাজস্থানের উদয়পুরের সজ্জনপুর প্যালেসে নিয়ে যাব। সজ্জনপুর প্যালেস হলো একটা মনসুন প্যালেস। উদয়পুর হলো ঝিলের নগরী, আর এই ঝিলের নগরীর একটা অংশ হলো এই মনসুন প্যালেস। 1883 সালে মহারাজা সজ্জন সিং এই প্যালেসটা নির্মাণ করে। তা তোমরা প্রথমেই দেখতে পেলে এখানে একটা এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটে ঢোকার জন্য প্রথমে টিকিট লাগবে 110 টাকা করে। স্টুডেন্টদের কিছু ছাড় থাকে, সেটা তাদের আইডেন্টি কার্ড দেখাতে হয়। এন্ট্রি গেট থেকে ঢুকে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো এখান থেকে রওনা করে, আবার এখানেই আবার ফিরিয়ে নিয়ে আসে। এই গাড়ির জন্য আবার এখান থেকে টিকিট কাটতে হবে। আমি তোমাদের টিকিট কাউন্টারটা আগেই দেখালাম। তা আমরা যেহেতু 4 জন ছিলাম, আমাদের 120 টাকা করে 360 টাকা বড়, আর দেবদানের হচ্ছে 60 টাকা নিয়েছে। তাহলে আমাদের 420 টাকা হয়েছে টিকিটটা 4 জনের। তো এইখান থেকে আমরা এবার গাড়ি করে চলে যাব সজ্জনপুর প্যালেসে, ওপরে উঠব। আর এই সজ্জনপুর প্যালেসটা হচ্ছে 3100 ফুট উঁচুতে। এই যে দেখো, আমরা গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি। বেশ জঙ্গলের মধ্যে দিয়ে এই পথটা, বেশ খুব সুন্দর, চারিদিকে গাছপালা, খুবই সুন্দর এই পথটা। এখানে গাড়িগুলো দাঁড়ানো থাকে, গাড়িগুলো ঘুরিয়ে নিয়ে আসে, আবার আসার সময় ওখানেই গাড়িগুলো থাকে পাহাড়ের ওপরে প্যালেসের পাশে। ওই গাড়ি করেই আবার আপনাকে চলে আসতে হবে। কোনো ঠিক নেই যে আপনি যে গাড়িতে গেছেন সেই গাড়িতেই ফিরতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আপনি যেরকম যখন ওখানে গাড়ি পাবেন সেই গাড়ি করেই চলে আসতে পারবেন। তো দেখো এখানে কি সুন্দর পাহাড়ের ওপরে এই প্যালেসটা। মহারাজা সজ্জন সিং এই প্যালেসটা 1883 সালে নির্মাণ করেছিল। এখানে অনেক সিনেমা শুটিং হয়েছিল। তোমরা অনেকেই জানো, জুহি চাওলা আর আমির খানের হামরে রাহি প্যারকে, ঘুঙ্গা টিকি আর সে দিলবারকা এই গানটা খুবই বিখ্যাত। এইখানেই কিন্তু এই শুটিংটা হয়েছিল। দেখো এই যে গাড়িগুলো নিয়ে চলে এসেছে প্যালেসের ওপরে। যেমন অনেকটা রাস্তা, প্রায় 15 থেকে 20 মিনিট লাগে নিচ থেকে এখানে ওপরে আসতে। আর পাহাড়ি রাস্তা তো উঠতে তো ভীষণই কষ্ট হয়, তার জন্য এখানে এই ব্যবস্থাটা আছে। অনেকে বাইকে রাইড করেও আসে। এবার আমরা প্যালেসের ওপরে উঠে যাব। দেখো উঠেই দেখো কি সুন্দর, বেশ বড় এখানে বেশ জায়গাটা। আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে উঠব। বেশ কষ্ট সাপেক্ষ এখানে ওঠাটা, যেহেতু এটা সবথেকে উঁচুতে অবস্থিত। আর যখন খুব গরম পড়তো, মানে এই গরমের সময় খুব, তো রাজস্থানে খুব গরম, যখন খুব গরম পড়তো তখন বৃষ্টির প্রথম জল কিন্তু এই প্যালেসেই পড়তো। সেই হিসাব করে গরমের তীব্রতা কাটানোর জন্য এই প্যালেসটা নির্মাণ করা হয়, যাতে এখানে বর্ষার সময় এসে রাজপরিবারের লোকেরা থাকতে পারে এবং খুব ভালো সময় কাটাতে পারে। আর এই সজ্জনপুর প্যালেস থেকে উদয়পুর সিটিটাও খুব ভালোভাবে দেখা যায় এবং পিছোলা লেকটাও ভালো করে দেখা যায়, আর ফতেহ সিকরি লেকটাও ভালোভাবে দেখা যায়। এটা অনেক উঁচুতে বেশ এই লেকটা, আর পরিবেশটাও, মানে লেকটা উঁচুতে না, সরি, এই সজ্জনপুর প্যালেসটা অনেক উঁচুতে। তা তোমরা এই স্পটগুলো দেখবে, আর পরে আমার ভিডিওটা দেখার পরে তোমরা এই জুহি চাওলা আর আমির খানের ওই সিনেমাটা একটু মানে গানটা একটু চালিয়ে দেখবে, ঘুঙ্গা টিকি আর এসে দিলবারকা। তো দেখতে পারবে এই পুরো প্যালেসেরই শুটিং ওই গানটার। যাই হোক, এখানে বেশ সুন্দর পরিবেশ, আর এত সুন্দর মনোরম পরিবেশ, অনেক ট্যুরিস্ট কিন্তু সবসময় এখানে আসে এই সজ্জনপুর প্যালেসটা দেখতে। তোমরা যদি উদয়পুর আসো তাহলে কিন্তু সজ্জনপুর প্যালেসটা দেখতে পারো। দেখো এটা হচ্ছে পিছোলা লেক, এই উপর থেকে পুরো সিটিটা দেখা যায়। তার জন্যই নির্মাণ করা হয়েছিল যে পুরো সিটিটা এখান থেকে দেখা যাবে। আর গ্রীষ্মের খুব তাপের পরে যে বর্ষার যে একটা শান্তি, সেই বর্ষার শান্তিটাও এখানে খুব ভালোভাবে উপভোগ করা যায়। তার জন্য কিন্তু এই সজ্জনপুর প্যালেসটা বানানো হয়েছিল। মহারাজা সজ্জন সিং কিন্তু এই প্যালেসটা পুরোটা মানে শেষ করতে পারেনি, তিনি মাত্র 10 বছর রাজত্ব করেছিলেন। এই দেখো এখান থেকে প্যালেসটা পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা দেখো, দেখো কিছু মনে পড়ছে? তোমরা কিন্তু সিনেমাটা দেখবে, তখন কিন্তু বুঝতে পারবে আমির খান আর জুহি চাওলার এই রাস্তাটাদের মধ্যে দিয়ে জুহি চাওলা নাচ করতে করতে উঠেছিল। এই জায়গাটায় কিছুটা শুটিং হয়েছে, ভীষণ সুন্দর। কিন্তু যখন আমরা এই প্যালেসটাতে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল, আর ওই গানটার কথা বারবার মনে পড়ছিল, ঘুঙ্গা টিকি আর এসে দিলবারকা। এখানেও কিছু শুটিং হয়েছিল। ওপরে আবার কি সুন্দর একটুখানি শাপলা ফুল, মনে হচ্ছে শাপলা ফুলগুলোও লাগানো ছিল। তা ফটো তোলার জন্য বেশ 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 ভালো পরিবেশ একটা। আমি এখানে একবার একটু স্টাইল করছিলাম, নিজেকে দেখছিলাম একটু।
তা চলো এবার আস্তে আস্তে আমরা ফোর্টের দিকে যাব। এই ফোর্টটা কিন্তু বেশ বড়, অনেকটা হেঁটে উঠে দেখতে কিন্তু বেশি কষ্টই হয়। তো এবার ফোর্টে আমরা চলে এসেছি। দেখো এবার আস্তে আস্তে ফোর্টের দিকে ঢুকবো। আর রাজস্থানের সব জায়গাতেই এই যে রাজস্থানে যে সংগুলো বাজায়, মানে যে ওরা গান করে, সেইগুলো তোমরা শুনতে পারবে। বেশ আমরাও এখানে শুনছিলাম, একজন বাজাচ্ছিল। এই মহলটা কিন্তু সাদা রঙের করা হয়েছে, যেহেতু সাদাতে খুব একটা তাপ লাগে না, তাই জন্য এই মহলটা কিন্তু সাদা রঙের করা হয়েছে। তা আমরা একটু বসে বসে গান শুনছিলাম, বেশ ভালো লাগছিল গান শুনতে। আর এটা কিন্তু উদয়পুরের সবথেকে বড় ফোর্ট এইটা। মহারাজা সজ্জন সিং এর পরের উত্তরাধিকারী মহারানা ফতেহ সিং এই ফোর্টটাকে কমপ্লিট করে। আর এখানে ভেতরে অনেক উঁচু উঁচু খাম্বা আছে, বেশ উঁচু, যাতে গরমটা কম লাগে। এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করব আস্তে আস্তে। আর এখানে একটা মানে ড্রয়িং করা রয়েছে যে প্যালেসটা কীরকম দেখতে, ফোর্টটা কেমন দেখতে, পুরো এই ফোর্টটা কিন্তু এখানে ড্রয়িং করা আছে। চলো এবার ভেতরে ঢুকে যাই। ভেতরে এখন মিউজিয়ামের মতো করা আছে। এখানে এই নানা রকম মানে রাজপরিবারের সব কিছু জিনিস দিয়ে এখানে একটা মিউজিয়াম মতো করা আছে। রাজপরিবারের সব জিনিস রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছিলেন ওই যে ফতেহ সিং, ইনি কিন্তু পরবর্তীকালে এই যে এই পাশে ডান দিকে হচ্ছে সজ্জন সিং আর ওই বাঁ পাশে হচ্ছে ফতেহ সিং, এই দুজনে এই ফোর্টটা পুরো কমপ্লিট করেছিল। এখানে বাঘ, সিংহ, এইরকমও অনেক অ্যানিমেল রয়েছে, সাপ, এরকম অনেক অ্যানিমেলগুলোকে এরকম শিকার করেছে, সেইগুলো এরা এখন এখানে রক্ষণাবেক্ষণের মতো করে মিউজিয়াম করে রেখে দিয়েছে। এবার পিছনের দিকে চলে যাব। পিছনের দিকটা গেলে বেশ খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এখানের এই ইমারতগুলো ফুল, লতা পাতা এইসব দিয়ে ইমারতগুলো বেশ স্ট্রাকচারগুলো কারুকার্য করা রয়েছে। দেখো এবার এই পেছনের দিক থেকেও ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, পাহাড়টা। তো এখানে সূর্যাস্তর সময় ভীষণ ভালো লাগে। অনেকে বেশিরভাগ এখানে সূর্যাস্তর সময় আসে। সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।